টেস্ট, ওয়ানডে আর টি-20 টানা জয়, চারিপাশে স্বস্তির সুসময়। টেস্ট স্ট্যাটাসের ২৬ বছর পরে এসে বোধহয় মধুচন্দ্রিমা শুরু টাইগার ক্রিকেটে। কিন্তু হঠাৎ করেই কোন জীবন কাঠির ছোঁয়ায় অমূল্য বদলে গেল লাল সবুজের ক্রিকেট। পঞ্চপাণ্ডবের যুগে কদাচিৎ সাফল্য এসেছে ঠিকই, তবে এই দলটা আপ টু দ্য মার্ক। অথচ কদিন আগেও ক্রিকেট নিয়েছিল কতই না জাত গেল রব। আমাদের এই টিমটা কিন্তু গ্রোন একটা টিম, যেটা কিন্তু একটা প্রসেস অনুযায়ী গ্রো করছে এবং এটার ফল এখন পাচ্ছেন। স্পোর্টস ইজ সামথিং যেটা আপ অ্যান্ড ডাউন সবসময় থাকবে। অ্যাকসেপ্টেন্সটা থাকতে হবে যে অ্যাজ আ ফ্যান বলেন বা অ্যাজ আ বোর্ড বলেন বা অ্যাজ আ নেশন বলেন, দ্য গাইজ আর গুড, দ্য ডিসিপ্লিন এবং সবচেয়ে বড় কথা হলো দে আর গুড লার্নার্স, লিসনার্স। সো এর ধরনের ক্যারেক্টার যদি টিমে থাকে তো অ্যাজ আ ম্যানেজমেন্ট করাটা ইজি হয় এবং ওই রেসপেক্টটা আশা করি এতদিনে আদায় করতে পেরেছি, যার কারণে অপারেট করাটা ইজি হয়। ব্যাচমেট থাকে, আমরা জানি উই লিভ ইন আ ওয়ার্ল্ড ওয়ার দের ইজ ইগো, বাট আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুম আমরা যে ড্রেসিং রুমে আমরা থাকি বা যে উদ্দেশ্যে আমরা খেলি অ্যাজ আ নেশন, ওই জায়গায় এগুলোর কোনো জায়গা নেই। কদিন বাদেই অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ। আগস্টে ২৩ বছর পর বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। মাঝে জিম্বাবুয়ে সিরিজ থাকলেও তাসমান সাগর পারের সফর নিয়েই যত রোমাঞ্চ, কারণ বিশ্ব ক্রিকেটে যে প্রত্যাশা বেড়েছে বাংলাদেশ নিয়েও। এভরিবডি ইজ এক্সাইটেড এবং এমন সময় আসছে যে সময় হয়তো বা আমরা টেস্ট ক্রিকেটে উই আর ডুইং রিয়েলি ওয়েল এবং ওইখানেও টেস্ট ক্রিকেট রয়েছে এবং আমাদের যে ডিপার্টমেন্ট, মনে করেন যে ব্যাটিং ডিপার্টমেন্ট ইজ ক্লিকিং, আমাদের ফাস্ট বোলিং হ্যাড বিন ডুইং রিয়েলি ওয়েল ফর পাস্ট 5-6 ইয়ার্স। তো ওই যেই জায়গায় যে জিনিসটা দরকার ওইটা আমরা ভালো করছি। স্পিনের লেগেসি তো আমাদের রয়েছে এবং আমরা দেখি যে প্রত্যেকটা টেস্ট ম্যাচে একটা ইনিংসে যদি ফাস্ট বল ডমিনেট করে তো একটা ইনিংসে স্পিনাররা করছে এবং ব্যাটিং যেটা সবচেয়ে বড় কনসার্ন ছিল, ইট হ্যাজ বিন নাও কনসিস্টেন্ট। সো ইট ইজ আ ভেরি গুড সাইন গোয়িং টু অস্ট্রেলিয়া, এইভাবে আমরা এই প্রসেসে থাকার পর। তবে ঘরোয়া আর আন্তর্জাতিক টানা ক্রিকেটে যে দম ফেলার ফুরসত নেই এক্কেবারেই। পরিবারকে সময় দিতে না পারা কিংবা ফ্যাটিক চলে আসা, এদিক থেকে অবশ্য ভাগ্যবানই সাবেক এই ক্রিকেটার। আই এম ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন ইন দিস প্ল্যানেট যে এরকম একটা ওয়াইফ পেয়েছি, কারণ ওর থেকে এই সাপোর্টটা যদি আমি না পেতাম এভাবে কাজ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হতো। অ্যাট দ্য সেম টাইম বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে কোঅপারেট করে। আমি কিন্তু চিটাগংয়ে আমি বেসড, আমার পুরো ফ্যামিলি চিটাগংয়ে। আমি ঢাকায় এসেছি এই প্রফেশনের জন্য, সে একা ছিল, সেও কিন্তু চিটাগংয়ের মেয়ে। তো আসার পর একা ফ্যামিলিকে চালানো, একা ওইভাবে মানে আমার সাপোর্ট ছাড়া যেভাবে সে চালাচ্ছে আমার ফ্যামিলিকে, ইটস ইনর্মাস। মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার। পরিবারের বড় সন্তান। এক্স্যাক্টলি। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার এবং ওইভাবে আমি একটু প্রেশার কম থাকে, সো দ্যাট আই ক্যান ফোকাস অন মাই টিম অ্যান্ড মাই ওয়ার্ক। জাতীয় দলে নাফিজ ইকবাল শুধু ম্যানেজারই নন, অভিভাবকও বটে। তবে আর মাত্র কয়েকটা দিন ব্যাস। নাফিজ জানান দ্রুতই ফিরবেন পছন্দের জায়গা কোচিংয়ে। সে গল্প তোলা থাক অন্য দিনের জন্য। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা।